সুদীপ্তা এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পদ নিয়ে চলা জল্পনার অবসানে সুকান্ত। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার মাঝেও মানবিকতার নজির, জলপাইগুড়িতে প্রার্থীদের সৌজন্য বিনিময়। ভোটার তালিকায় বিচারাধীন অবস্থায় থেকে নাম বাদ পড়া বৈধ ভোটারদের সহায়তায় সিপিআইএম। এবার আসছে বিস্তারিত সংবাদে। এক প্রতীকের দুই দাবিদার। জলপাইগুড়ির ময়নাগুড়ি বিধানসভা আসনে বিজেপি প্রার্থী হিসাবে মনোনয়ন জমা কৌশল রায়, ডালিম রায়ের। ময়নাগুড়ি বিধানসভা আসনে বিজেপি প্রার্থী নিয়ে গন্ডগোলে রাজনৈতিক চাপানোতর চরমে। বিদায়ী বিধায়ক কৌশিক রায় এবং ডালিম রায় দুজনেই দাবি করেছেন যে তারা ময়নাগুড়ির বিজেপি প্রার্থী। বিজেপির প্রার্থী তালিকার প্রথমে কৌশিক রায়ের নাম ছিল, কিন্তু পরে ডালিমকে প্রার্থী করা হয়। তবে কৌশিক রায় প্রার্থী পদ ছাড়তে রাজি নন, তিনিও মনোনয়ন জমা করেছেন। ডালিম রায়ও মনোনয়ন জমা করেছেন, তিনি নিজেকেই বিজেপির ময়নাগুড়ির প্রার্থী বলে দাবি করছেন। এই পরিস্থিতিতে বিজেপি নেতৃত্ব কি পদক্ষেপ নেয় সেটাই এখন দেখার। हर हर महादेव। चलो कौन पार्टी है? भारतीय जनता पार्टी। चलो অফিসে জমা করলেন? হ্যাঁ, জনতা পার্টি হয়। ভারতীয় জনতা কি পার্টি। করবেন এখন? প্রচার নামবেন? প্রচার চলবে। দাদা ডালিম বাবু তো প্রার্থী হয়েছে, কি বলবেন? অযাচিত মন্তব্য করবো না। আচ্ছা, কেন্দ্রীয় মন্ত্রী আসার কথা বলেছিলেন আপনি, কোন কেন্দ্রীয় সব নেতৃত্ব? সব দেবা পরে বলা হবে। ঠিক আছে, চলো। এই দুজনেই দিলেন আপনারা, এত প্রশ্ন। হর হর মহাদেব। চলো, সব ঠিক আছে বলছেন, তাহলে সব কিছু ঠিক আছে বলছি না, হর হর মহাদেব। চলো কোন প্রচারে নামছেন আজকে থেকেই? হ্যাঁ, প্রচার চলতে থাকবে। কোথায় কোথায় প্রচার করবেন এখন? দুজনেই কিভাবে প্রার্থী? নাম সংকীর্তন আছে আজকে। আচ্ছা, সব আচ্ছা। কর্মীগুলোকে আগে দেখতে হবে যারা আসছে, ঠিক আছে? তারপরে প্রচার আছে। কত লোক নিয়ে সন্ধ্যা যাচ্ছেন, থেকে নামছেন আজকে প্রচারে? কত লোক নিয়ে নামছেন প্রচারে আজকে? দেখতে পারবেন। নমিনেশন দেওয়া হয়ে গেল? নমিনেশন কোন দল থেকে দিলে? ভারতীয় জনতা পার্টি। তার ডালিম ঠিক আছে দাদা, পরে কথা ডালিম হবে। রায় যে অযাচিত মন্তব্য করবো না। চলো। দেখা গেছে যে কৌশিক রায়ও কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু এসে নমিনেশন নিয়ে গেল, বলছে যে কোন দল থেকে দিলেন? বললাম আমি বিজেপির প্রার্থী, পদ্মফুল থেকে নমিনেশন দিলেন। সে এখন কোন বিজেপির প্রার্থী দিচ্ছে সেটা তো আমার জানার কথা না। হ্যাঁ, আমি ভারতীয় জনতা পার্টির সিম্বল নিয়ে আজকে মনোনয়ন জমা করেছি। এটাই আমাদের ময়নাগুড়ির, আমি একাই একজন প্রার্থী। কেন দুজন, কি কারণে হলো সেটা আমি উত্তর দিতে পারবো না। কি দ্বন্দ্ব গোষ্ঠী? সব আমাদের কোনো দ্বন্দ্ব তাহলে নেই। এরকম হলো কেন? সেটা আমি কি করে বলবো? কে কি করছে সেটা যে কেউ, কিন্তু কৌশিক বাবু যে বলছে আমিও দিতে, সেটা কৌশিকবাবুকে জিজ্ঞাসা করেন, ওনাকে জিজ্ঞাসা করেন, ওকে জিজ্ঞাসা করতে পারেন। উনি বলছে আমিও পদ্ধতি থেকে। প্রচার করবে কে করবে না সেটা তো তার ব্যাপার। ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীপদ নিয়ে চলা জল্পনার অবসানে সুকান্ত মজুমদার। শনিবার জলপাইগুড়ি শহরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মিছিলে অংশ নিয়ে তিনি স্পষ্ট জানান, দলের ঘোষিত প্রার্থী চূড়ান্ত। এদিন ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির হয়ে দুজন, কৌশিক রায় এবং ডালিম রায়, মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং যার ফলে রাজনৈতিক মহলে বিভ্রান্তির সৃষ্টি হয়। স্বাভাবিকভাবেই দলের কর্মী সমর্থকদের মধ্যেও দেখা যায় অস্বস্তি। প্রার্থীপদ নিয়ে জল্পনা তুঙ্গে ওঠে। এই পরিস্থিতিতে সুকান্ত মজুমদার স্পষ্ট জানান, ভারতীয় জনতা পার্টির তরফে ঘোষিত প্রার্থী ডালিম রায়। তিনি ময়নাগুড়ি আসনে দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি বলেন, পদ্মফুল এখন ডালিম রায়ের সঙ্গেই আছে, যার সঙ্গে পদ্মফুল আছে সেই হিরো, বাকিরা জিরো। তার এই মন্তব্যে প্রার্থীপদ নিয়ে সমস্ত জল্পনার ইতি পড়ে। এদিন তিনি বিরোধী দল তৃণমূলকেও কড়া ভাষায় আক্রমণ করেন। মালদার মোথাবাড়ি কাণ্ড প্রসঙ্গে তিনি অভিযোগ তোলেন, ওই ঘটনায় রাজ্যের শাসক দল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যক্ষ ভূমিকা রয়েছে। তার দাবি, পরিকল্পিতভাবে এই ঘটনা হয়েছে। সব মিলিয়ে ময়নাগুড়ি কেন্দ্রে বিজেপি প্রার্থী নিয়ে যে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছিল তা কাটিয়ে এখন দল সাংগঠনিকভাবে নির্বাচনী লড়াইয়ে নামার বার্তা দিল নেতৃত্ব। আজ
আমাদের ময়নাগুড়ির ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী শ্রী ডালিম রায় তার নমিনেশন হয়েছে। পার্টির দ্বারা মনোনীত প্রার্থী ডালিম রায়ের সমর্থনে আজকে আমরা মনোনয়ন পেশ করার পর আমরা জলপাইগুড়ি শহরে আমাদের এই মিছিল করলাম। পার্টির তরফ থেকে ফর্ম এ এবং বি দুটোই ডালিম রায়কে দেওয়া হয়েছে। তাই কেউ বা কারা যদি কোনো ধরনের বিতর্ক করার চেষ্টা করে যে ভারতীয় জনতা পার্টির ঘোষিত প্রার্থীকে, সেই বিষয়ে যেন আর কোনো বিতর্কের অবকাশ রইল না, কোনো বিতর্ক যেন না হয়। ভারতীয় জনতা পার্টির অর্থাৎ নরেন্দ্র মোদীর ময়নাগুড়িতে ঘোষিত প্রার্থী নাম হচ্ছে শ্রী ডালিম রায় এবং ডালিম চন্দ্র রায় তার পুরো নাম। আমরা ডালিম রায় বলেই ডাকি তাকে। ডালিমদা আমাদের বর্ষিয়ার নেতা, তার নেতৃত্বে এবারও আমরা ময়নাগুড়ি জিতব। আমাদের জয়ন্ত রায়, ডক্টর জয়ন্ত রায় এখানকার সাংসদ, এখানকার জেলা সভাপতি শ্যামল রয়, এই জেলা থেকে আমাদের রাজ্যের সাধারণ সম্পাদক মাননীয় শ্রী বাপি গোস্বামী সহ এই জেলার সমস্ত পদাধিকারী এবং শুধুমাত্র ময়নাগুড়ি বিধানসভার কর্মীরা, যারা শহরের আমাদের নেতা তারা আছে, বাদবাকি সবাই ময়নাগুড়ি বিধানসভা থেকে আমাদের কর্মীরা এই মিছিল অংশগ্রহণ করেছে এবং মিছিলের সাইজ দেখেছেন। তৃণমূলের 4টি বিধানসভা মিলে যা মিছিল হয়েছে তার থেকে আমাদের একটি বিধানসভার মিছিলের সাইজ অনেক বড়। এটা প্রমাণ করছে যে উত্তরবঙ্গের জনতা, জলপাইগুড়ি জেলার জনতা দু হাত তুলে নরেন্দ্র মোদীকে আশীর্বাদ করছেন এবং আগামী নির্বাচনে করবেন এবং এখানে পদ্ম ফুল করবেন। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। জলপাইগুড়িতে হাজারো মানুষের সমাগমে নমিনেশন জমা দিলেন তৃণমূল প্রার্থী কৃষ্ণ দাস। জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ দাস আজ কয়েক হাজার সমর্থকের উপস্থিতিতে নিজের নমিনেশন জমা দিলেন। শান্তিপাড়া থেকে শুরু হওয়া বিশাল মিছিল শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে জলপাইগুড়ি ডিএম অফিসে পৌঁছয়। শনিবার এই নমিনেশন জমা দেওয়ার সময় জলপাইগুড়ি পুরসভার একাধিক নেতৃত্ব উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব ও কর্মীরা। কৃষ্ণ দাস বলেন, এত মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি তাকে সত্যি অভিভূত করেছে। মানুষের এই ভালোবাসার ঋণ শোধ করাই তার প্রধান লক্ষ্য। তিনি আরও জানান, নির্বাচনে জয়লাভ তার কাছে বড় বিষয় নয়, বরং সাধারণ মানুষের পাশে থাকা এবং তাদের জন্য কাজ করাই তার প্রথম অগ্রাধিকার। এদিনের নমিনেশন পর্বে অসংখ্য তৃণমূল কর্মী সমর্থকের উপস্থিতি নজর কেড়েছে, যা আগামী নির্বাচনের আগে দলের শক্তি প্রদর্শন হিসেবেই দেখা হচ্ছে। একটা কথাই এখন ভাবতেছি, জিতা শুধু সময়ের অপেক্ষা। বিধায়ক হওয়ার পর আমাকে যে ঋণ শোধ করতে হবে, আমি সেই নিয়ে এখন চিন্তিত। আমাকে ঋণ শোধ করতে হবে এত মানুষের ভালোবাসা, এত মানুষের আজকে আমাকে যেভাবে ভালোবাসে, এদেরকে শুধু শ্রদ্ধা দিয়ে নয়, শ্রদ্ধা তো আমার থাকবেই, ভক্তি তো আমার থাকবেই, কিন্তু সবথেকে বড় হচ্ছে এদের যে আশা, এই আশা আমাকে পূরণ করতে হবে। যেমন শহরকে দেখতে হবে, তেমনি আমার গ্রামকে দেখতে হবে। এই আমি আজকে আমার এখন একটাই জিনিস হচ্ছে, এত লোক কিভাবে আসলো, কিভাবে এত জনজোয়ার, এই ঋণ আমাকে শোধ করার জন্য আমি এখন চিন্তিত। জিতার জন্য কোনো চিন্তিত না, জিতা বহু ব্যবধানে জিতে যাব। রাজনৈতিক ময়দানে তীব্র প্রতিদ্বন্দ্বিতা থাকলেও মানবিকতা ও সৌজন্যের এক অনন্য নজির দেখা গেল জলপাইগুড়িতে। শনিবার মনোনয়ন জমা দেওয়ার কর্মসূচিকে কেন্দ্র করে জেলা প্রশাসনিক চত্বরে তৈরি হয় বিভিন্ন আবহ। জলপাইগুড়ি সদর বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ দাস এবং ময়নাগুড়ি বিধানসভার বিজেপি প্রার্থী ডালিম রায় দুজনেই মনোনয়নপত্র জমা দিতে সেখানে উপস্থিত হন। মনোনয়ন জমার পর হঠাৎই তাদের মুখোমুখি দেখা হয়। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ভুলে সেই মুহূর্তে তারা একে অপরের সঙ্গে করমর্দন করেন, এমনকি আলিঙ্গনও করেন। এই দৃশ্য উপস্থিত সকলের কাছেই ছিল বেশ চমকপ্রদ এবং প্রশংসনীয়। এই প্রসঙ্গে কৃষ্ণ দাস বলেন, মানবতার ধর্মই সবচেয়ে বড়। তিনি আরও জানান, এই দিন তিনি কংগ্রেস ও কেপিপি প্রার্থীদের সঙ্গেও সৌজন্য বিনিময় করেছেন। রাজ্যের রাজনীতিতে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের দ্বন্দ্ব যতই তীব্র হোক না কেন, জলপাইগুড়ির এই ঘটনা প্রমাণ করে রাজনীতির বাইরেও মানবিক সম্পর্ক এখনও অটুট রয়েছে। এই ছোট্ট কিন্তু তাৎপর্যপূর্ণ মুহূর্ত নিঃসন্দেহে একটি ইতিবাচক বার্তা বহন করছে।
দাদা একদমই আলাদা চিত্র দেখা গেল, বিজেপি ক্যান্ডিডেটের সাথে তুমি হাত মিলালে একদমই অন্যরকম। যেখানে দেখা যাচ্ছে রাজ্য জুড়ে কেউ কারোর সাথে কথা বলে না, সেখানে কিন্তু জলপাইগুড়িতে একদমই আলাদা। আমি শুনেন, আমি পরিষ্কার বলতেছি, আমি মানুষের কাজ করতে চাই। আমার কাছে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে মানুষ। রাজনীতি সে আলাদা করতে পারে, আর চিন্তা ভাবনা আলাদা থাকতে পারে, কিন্তু প্রথমেই আমি দেখব সে আমাদের পশ্চিমবঙ্গের বাসী একজন, সে ভারতীয় জনতা পার্টি করুক আর যেই করুক, মানবতা ধর্ম বড়। তাই তাকে আমি আলিঙ্গন করলাম, তাই তার সঙ্গে আমি হাত মিলাইলাম, যাতে আমরা যেই করি আমাদের লক্ষ্য একটাই, সমাজের উন্নয়ন করা। কি বললো ডালিম রায়? খুব সুন্দর বললো, কারণ উনি বললো যে আমি দেখি নেই, তাই তোমার সঙ্গে কথা বলিনি, আমি ডাইকে কথা বললাম, তো ভালো লাগলো খুব। এই আন্তরিকতা আমাদের থাকা উচিত। সেখানে আরেকদিকে দেখা যাচ্ছে কংগ্রেসও ক্যান্ডিডেট দিতে ঢুকছে, সেখানেও আপনি তাই একই? হ্যাঁ, আমি সবার সঙ্গে, আমি যে কোনো প্রার্থী আসুক, উপরেও কেপিপি ছিল, আরেকজন কংগ্রেস প্রার্থী ছিল, তাদের সঙ্গে আমি কথা বলছি, হাত মিলাইলাম। হোক আমাদের রাজনীতি মানুষের জন্য, আমরা রাজনীতি করি, রাজনীতির ভাষাতেই করি, রাজনীতি আমরা করি, রাজনীতির যে উদ্দেশ্য আছে, রাজনীতির যে আদর্শ আছে, সেটাকে আমরা ফলো করি। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়িতে কংগ্রেস প্রার্থীদের নমিনেশন জমা, মিছিলে উচ্ছ্বাস ও শৃঙ্খলার নজির। জাতীয় কংগ্রেসের জলপাইগুড়ি সদর প্রার্থী সুদীপ্ত মহন্ত এবং রাজগঞ্জ ও ময়নাগুড়ি প্রার্থীরা আজ দলীয় কর্মীদের উপস্থিতিতে জেলা শাসকের দপ্তরে তাদের মনোনয়নপত্র জমা দেন। নমিনেশন জমা দেওয়ার সময় কংগ্রেস কর্মীদের উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। জেলা কার্যালয় থেকে একটি সুসংগঠিত মিছিল করে প্রার্থীরা ও কর্মীরা জেলা শাসক দপ্তরে পৌঁছন। পুরো প্রক্রিয়াটি অত্যন্ত শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধভাবে সম্পন্ন হয়। এদিন উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সহ সভাপতি নির্মল ঘোষ দস্তিদার, প্রাক্তন জেলা সভাপতি পিনাকি সেনগুপ্ত, বর্তমান জেলা সভাপতি অমিত ভট্টাচার্য এবং সাধারণ সম্পাদক অসীম তরফদার সহ অন্যান্য নেতৃবৃন্দ। নমিনেশন পর্ব ঘিরে কংগ্রেস শিবিরে স্পষ্টভাবে উদ্দীপনা ও ঐক্যের ছবি ধরা পড়ে। জলপাইগুড়ি শহর বরাবরই কংগ্রেসের গড়, সুতরাং এখানে আমি যখন প্রচারে নামছি, জনগণ যেভাবে, মানুষজন যেভাবে জড়িয়ে ধরছে, শুভেচ্ছা আশীর্বাদ করছে, তাতে আমি অত্যন্ত আশাবাদী, অত্যন্ত আশাব্যঞ্জক ফল হবে। প্রতিদ্বন্দ্বী কাছে ধরছেন বিজেপি? প্রত্যেকেই আমার যারা রাজনৈতিক যারা ভোটে লড়ছে, তারা প্রত্যেকেই আমার প্রতিদ্বন্দ্বী, সকলকেই সমান চোখে দেখছি। এবার যেহেতু সিপিএম আলাদাভাবে প্রার্থী দিয়েছে, তাহলে তো ভোট কাটাকাটির একটা লড়াই হতো। আমাদের ভোট তো থাকবেই। সিপিএম এর আগে জোট হয়েছে ঠিকই, কিন্তু কংগ্রেসের যে ভোট ব্যাংক সেটা তো থাকবেই। এছাড়াও অনেক সাধারণ মানুষ যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন দলের হয়ে ভোট করেন, তারা আমাদেরকে এসে বলছে তারা এবার কংগ্রেসকে ভোট করবে। কংগ্রেসের শহর 100% নিশ্চিত। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। ভোটার তালিকায় বিচারাধীন অবস্থায় থেকে নাম বাদ পড়া বৈধ ভোটারদের সহায়তায় উদ্যোগ নিল সিপিআইএম। এই উদ্দেশ্যে শুক্রবার জলপাইগুড়ির পাহাড়পুর এলাকায় ভোটাধিকার রক্ষা শিবির নামে একটি সহায়তা কেন্দ্রের আয়োজন করা হয়। শিবিরে ট্রাইব্যুনালে আবেদন করার জন্য অনলাইন ও অফলাইন দুই ধরনের ব্যবস্থাই রাখা হয়েছিল। জানা গেছে, এর আগে সিপিআইএম রাজ্য কমিটির পক্ষ থেকে জেলাভিত্তিক বিনামূল্যে আইনি সহায়তার জন্য আইনজীবীদের নামও ঘোষণা করা হয়। এদিনের শিবিরে বহু মানুষ উপস্থিত হয়ে নিজেদের নাম পুনরায় ভোটার তালিকায় অন্তর্ভুক্তির লক্ষ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করেন। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম সদর পশ্চিম এরিয়া কমিটির সম্পাদক শুভাশিস সরকার, সুদীপ চক্রবর্তী, আজম আলী আব্বাস, শ্রমিক ভৌমিক, প্রতীক দত্ত, সুজিত চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ। শুভাশিস সরকার বলেন, বিজেপি ও তৃণমূল কংগ্রেসের চক্রান্তে বিশেষ করে সংখ্যালঘু, রাজবংশী ও মতুয়া সম্প্রদায়ের বহু প্রান্তিক ও শ্রমজীবী মানুষের নাম অজানা কারণে ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। তার দাবি, কোনো বৈধ ভোটারের নাম বাদ দেওয়া উচিত নয় এবং নির্বাচনের আগেই সকল প্রকৃত ভোটারের নাম পুনরায় তালিকাভুক্ত করতে হবে, যাতে তারা 2026 সালের বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। আমরা যা দেখছি যে ভোটার লিস্টে অবৈধভাবে অসংখ্য মানুষ, বিশেষ করে সংখ্যালঘু, রাজবংশী, মতুয়া সম্প্রদায়ের মানুষ, যারা একদমই প্রান্তিক খেটে খাওয়া শ্রমজীবী মানুষ,
তাদের নাম তৃণমূল এবং বিজেপি চক্রান্ত করে এবং নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে একদম প্রথমে বিচারাধীন রাখলো, তারপরে বাতিল করে দিল। ফলে এই ভোটাররা তারা আশঙ্কায় আছেন, তারা বৈধ ভোটার, তাদের 14 পুরুষ ধরে এখানে বসবাস করছেন, ছোট থেকে বড় হয়েছেন, তাদের নাম বাতিল করে দেওয়া হয়েছে। কারো কারো পরিবার তাদের বাবার নাম আছে, মার নাম আছে, ছেলে মেয়ের নাম নেই, আবার এক ভাইয়ের নাম আছে, আরেক ভাইয়ের নাম নেই। অদ্ভুত অদ্ভুত সব যুক্তি। ফলে আমরা আজকে পাহাড়পুরে এখানে আমরা একটা ক্যাম্প করলাম। আমরা প্রতিদিনই প্রায় এখানকার মানুষের সঙ্গে যোগাযোগ রাখছি। আমরা বেলাগোবা, পাহাড়পুর সংখ্যালঘু অধ্যুষিত এলাকা আমরা ক্যাম্প করছি। ফলে আমাদের রাজ্য কমিটি থেকেও উকিলদের নাম জানিয়ে দেওয়া হয়েছে, বিনামূল্যে আমাদের উকিলরা ট্রাইব্যুনালে লড়বেন। ফলে সেই মানুষদের আমরা সহায়তা শিবির করছি, তাদের ফর্ম ফিল আপের ব্যবস্থা করছি, অনলাইন অফলাইন, তারা যাতে আবেদন করতে পারেন। এবং আমাদের যেটা দাবি যে নির্বাচন কমিশনকে দ্রুত এ বিষয়ে নিষ্পত্তি করতে হবে, যাতে এই যে বৈধ ভোটার, যাদেরকে অবৈধ বলা হয়েছে, এরা যাতে 26-এর নির্বাচনেই তারা ভোটদান করতে পারে, ভোট দিতে পারে, তার ব্যবস্থা নির্বাচন কমিশনকে করতে হবে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। ভারতীয় সনাতন হিন্দু জাগরণ মঞ্চের উদ্যোগে আজ বিভিন্ন এলাকায় নির্দল প্রার্থীদের নমিনেশন জমা দেওয়া হয়েছে। সংগঠনের পক্ষ থেকে কয়েকজন কর্মী পায়ে হেঁটে নমিনেশন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে, যা নজর কেড়েছে স্থানীয় মহলে। শনিবার নমিনেশন পর্বে ডাবগ্রাম ফুলবাড়ি এলাকার অলোক সেনও উপস্থিত ছিলেন। সংগঠনের সদস্যরা জানান, তারা আসন্ন নির্বাচনে লড়াই করতে প্রস্তুত এবং সময়ই বলবে ফলাফল কী হবে। পুরো নমিনেশন প্রক্রিয়ায় শৃঙ্খলা বজায় রেখে অংশগ্রহণ করেছেন সংগঠনের কর্মী ও প্রার্থীরা, যা একটি ইতিবাচক বার্তা দিয়েছে রাজনৈতিক পরিমণ্ডলে। আসছেন কোন কোন জেলার প্রার্থী নিয়ে মূলত? আজকে আমরা ডাবগ্রাম ফুলবাড়ি এবং জলপাইগুড়ি সদর বিধানসভার প্রার্থী আমরা আজকে নমিনেশন সাবমিট করব। ভারতীয় সনাতন হিন্দু মঞ্চ নির্দল প্রার্থী আমরা দিচ্ছি আজকে। এতদিন শোনা গেছে অনেক চাপ সৃষ্টি হয়েছে আমার উপর, আপনার উপর চাপ সৃষ্টি হয়েছে, হুমকি আসছে বিভিন্ন রকম, এবং নমিনেশন ফর্ম ছিঁড়ে ফেলে দেওয়ার হুমকি পর্যন্ত আসছে। আমরা ডরাই না। এই লড়াই অভয়ার মায়ের বিচারের লড়াই, এই লড়াই শিক্ষকদের পিঠে যে বুটের বাড়ি পড়েছিল তার প্রতিবাদের লড়াই, 26,000 বেকারের যুবকের চাকরির লড়াই। আবার আমরা সেই জলপাইগুড়িতে দেখেছি যে অভয়ার বিচারের চেয়ে রাত জাগতে আমরা সেই রাত জাগার হাত থেকে মুক্তি পেতে চাই। গ্যাসের দামের মূল্য বৃদ্ধি কমাতে চাই, মানুষের অধিকার ফিরে পেতে চাই। তাই আমাদের ভারতীয় সনাতন হিন্দু মঞ্চের লড়াই চলছে। টোটাল কত প্রার্থী দিলেন? আমরা টোটাল 32 জন দিয়েছি। আমরা নাম ক্রমশ প্রকাশ করব, কারণ বিভিন্ন জায়গা থেকে হুমকি আসছে এবং প্রার্থী পদ তুলে নেওয়ার জন্যও সমস্যা হচ্ছে, যার জন্য আমরা নাম ঘোষণা করছি না সেইভাবে। আমরা পরবর্তীতে আমরা প্রেস আজকে কতজন দিলেন আজকে প্রার্থী? আজকে আমরা আপাতত 2 জন দেখছেন, মেকলিগঞ্জে হয়েছে, বিভিন্ন জায়গা থেকে হবে। অমিত মনিকের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পদ নিয়ে চলা জল্পনার অবসানের সুকান্ত। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার মাঝেও মানবিকতার নজির, জলপাইগুড়িতে প্রার্থীদের সৌজন্য বিনিময়। ভোটার তালিকায় বিচারাধীন অবস্থায় থেকে নাম বাদ পড়া বৈধ ভোটারদের সহায়তায় সিপিআইএম। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।